সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ আবার গণবিজ্ঞপ্তিতে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা রয়েছে সর্বশেষ, এই নিয়ে অনেকের দুশ্চিন্তা রয়েছে যে সর্বশেষ কারা সাবজেক্ট পাবে। গণবিজ্ঞপ্তিতে তো 27শে তারিখ আবেদনের সময়সূচি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যে কম সংখ্যক কিন্তু শূন্য আসন রয়েছে। কম সংখ্যক শূন্য আসনে কাদেরকে সাবজেক্ট প্রদান করা হবে সেই নিয়ে চিন্তাতে কিন্তু অনেকেই রয়েছে। তো প্রথমত বলি, তোমাদেরকে সাবজেক্ট প্রোভাইড করার ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে তোমাদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। এটি কিন্তু তোমাদের প্রথম থেকেই বলতে বলতে আসছি। তো তোমাদের মেধাক্রম সামনে থাকাকালীন তোমাদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় না। সেক্ষেত্রে তোমাদের সকল যোগ্যতা অ্যানালাইসিস করে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। প্রথমত আমরা অ্যানালাইসিস করব এ ইউনিট থেকে। এ ইউনিটে যে মেল এবং ফিমেল তাদের ক্ষেত্রে এই যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে কারা সাবজেক্ট পাবে, তোমাদের তো আমি শিওরভাবে বলতে পারতেছি না যে তোমরা এই মেধাক্রম থেকে তোমরা শিওর তোমরা সাবজেক্ট পাবে, এটা বলতে পারতেছি না। কারণ কেউ সাবজেক্ট ছেড়ে দিছে, আবার কেউ সাবজেক্টের বাতিল করেছে, অথবা কেউ ভর্তি বাতিল করেছে। সেই সাপেক্ষে কিন্তু এখানে শূন্য আসন হয়েছে। এখানে কিন্তু প্রথম থেকে শূন্য আসন হয় নাই। তো কাউকে সাবজেক্ট বাতিল করেছে, কাউকে ভর্তি বাতিল হয়েছে, কারো মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে। সেই সাপেক্ষে কিন্তু এখানে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। তো বেসিক্যালি কিন্তু এভাবেই কিন্তু শূন্য আসন হয়ে থাকে। এটি তোমাদের প্রাথমিক একটি তোমাদের জ্ঞান দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আহ, এই পেজটা হচ্ছে যে এ ইউনিট থেকে মেল ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে তাদের তোমরা যদি এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু সর্বশেষ যে এর আগে যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে, এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এ ইউনিট থেকে সর্বশেষ সরি, এটা হচ্ছে ফিমেলের পেজ। আমি একটু খেয়াল করিনি, এটা হচ্ছে ফিমেলের পেজ। তো সর্বশেষ 150 থেকে সাবজেক্ট পেয়েছে। 150, অথবা এখানে তোমরা যদি উপরে লক্ষ্য করো যে এখানে কিন্তু অনেকেই কিন্তু 150 থেকে 5 শিফট থেকে সাবজেক্ট পেয়েছে, 4 শিফট থেকে 181 থেকে সাবজেক্ট পেয়েছে, থার্ড শিফট থেকে 187 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এখানে যদি তোমরা লক্ষ্য করো, এখানে এ ইউনিট থেকে ফিমেলের ক্ষেত্রে কিন্তু এখনো 12টি সাবজেক্ট, 12টি আসন সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে প্রতিটি শিফট থেকে কিন্তু 6টি অথবা 5টি আসন ফাঁকা রয়েছে। সেই সাপেক্ষে এখানে প্রতি শিফট থেকে তোমাদের বেসিক্যালি ধরতে পারো যে তোমরা 10 থেকে 15 মেধাক্রম সামনে যেতে পারে। সেই সাপেক্ষে তোমরা এই যে 50, দেন 4 শিফট থেকে 81, তারপর থার্ড শিফট থেকে 90। তো এই সাপেক্ষে তোমরা 15 মেধাক্রম সামনে, অথবা 20 মেধাক্রম সামনে, অথবা গ্যাপ গ্যাপ রেখে কিন্তু যোগ্যতা সাপেক্ষে সাবজেক্ট প্রোভাইড করা হয়। সেই সাপেক্ষে কিন্তু তোমাদের 200+ বা 210-এর কাছাকাছি এভাবেই কিন্তু হতে পারে। সেই সাপেক্ষে এ ইউনিট ফিমেল থেকে সাবজেক্ট পাবে। দেন আসি এ ইউনিট থেকে যে মেলের ক্ষেত্রে যারা রয়েছে, মেলের ক্ষেত্রে এখানে যদি লক্ষ্য করো, মেলের ক্ষেত্রে এখানে সর্বশেষ সাবজেক্ট পেয়েছিল, সর্বশেষ ফার্স্ট শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 100 থেকে, সেকেন্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 130 থেকে, থার্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 112 থেকে, ফোর্থ শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 109 থেকে, এবং 5 শিফট থেকে সাবজেক্ট পেয়েছে 102 থেকে। দেন এখানে যদি আমরা বলি, টোটাল 7টা শিফট কিন্তু ফাঁকা রয়েছে। প্রতি শিফট থেকে এক অথবা 2টি আসন রয়েছে। এই যে গণবিজ্ঞপ্তি তোমরা যারা আবেদন করবে, এই আবেদনে তোমাদের বেসিক্যালি যদি বলি যে প্রতি শিফট থেকে 5টি অথবা 6টি এই মেধাক্রম সামনে আগিয়ে যেতে পারে। তো এটি কিন্তু গ্যাপ গ্যাপ রেখে অথবা সিরিয়াল মেনটেন করে এভাবে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে তোমরা ওইভাবেই আবেদন করতে পারো। আবার এর ভিতরেও কিন্তু শূন্য আসন হতে পারে, সেই সাপেক্ষে তোমাদের প্লাস পয়েন্ট হতে পারে। সেক্ষেত্রে তোমরা আবেদন করবে। এটি হচ্ছে এ ইউনিট মেলের ক্ষেত্রে। বি ইউনিটের ফিমেলের ক্ষেত্রে যদি বলি, বি ইউনিটের ফিমেলের ক্ষেত্রে শিফট রয়েছে টোটাল 2টি টোটালের শিফট সর্বশেষ সাবজেক্ট পেয়েছে। সেকেন্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে, মেধাক্রম যদি দেখি এখানে 150 থেকে সাবজেক্ট পেয়েছে, আর থার্ড শিফটে সাবজেক্ট পেয়েছে 177। এই
আর যদি বলি বি ইউনিটে ফিমেলের ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে 5টি, প্রতি শিফট থেকে 3 অথবা 4টি আসন রয়েছে। সেই সাপেক্ষে তোমাদেরও কিন্তু এই 10টি অথবা 15টি মেধাক্রম সামনে এগিয়ে যেতে পারে। এখানে কিন্তু লাস্ট যে ভর্তি কার্যক্রম, যে লাস্ট মেধাক্রম থেকে যারা সাবজেক্ট পেয়েছে এই মেধাক্রম কিন্তু এখানে। তো এই মেধাক্রম থেকে তোমরা সামনে এগিয়ে যেতে পারো 10 অথবা 15, এই হিসাবে কিন্তু তোমরা সাবজেক্ট পেতে পারো। দেন আসি বি ইউনিট থেকে ছেলেদের ক্ষেত্রে। বি ইউনিটে ছেলেদের ক্ষেত্রে আহ, সমান সমানই আসন সংখ্যা রয়েছে। যেরকম 5টি আসন রয়েছে, 5টি আসনে প্রতি শিফট রয়েছে একটি, যেখানে 5টি আসনই রয়েছে। 5টি আসনের সাপেক্ষে এখানে লাস্ট বি ইউনিট থেকে ছেলেদের ক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে 346, 346 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। সেক্ষেত্রে এখানে কিন্তু সিরিয়াল মেনটেন অথবা সিরিয়াল মেনটেন নাও করে তোমাদের 60+, 60+ হতে পারে, 60+ অথবা 70-এর কাছাকাছি সাবজেক্ট পেতে পারে, 370 এরকম, এভাবে কিন্তু সাবজেক্ট পেতে পারো। সেই সাপেক্ষে তোমরা মেধাক্রম যোগ করে কিন্তু তোমরা সাবজেক্ট পেতে পারো। সেক্ষেত্রে সামনে আসি যে সি ইউনিট। সি ইউনিটে যদি বলি এখানে কিন্তু কম্বাইন্ড রয়েছে। কম্বাইন্ড বলতে এখানে কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস, মানে হিউম্যানিটিস, বিজনেস নিয়ে কিন্তু মেধাক্রম সংগঠিত হয়েছে। তো এই সাপেক্ষে তোমাদের বলার একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে বলি তোমাদের এখানে সাবজেক্ট পেয়েছে, বিজনেস থেকে সাবজেক্ট পেয়েছে, যদি বলি এখানে বিজনেস থেকে সাবজেক্ট পেয়েছে আহ, তোমাদের এখানে যদি বলি যে প্রতি আসন থেকে প্রতি শিফট, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস, প্রতি থেকে কিন্তু 6টি অথবা 2টি, প্রতি শিফট থেকে 2টি অথবা 3টি আসন সংখ্যা রয়েছে। সেই সাপেক্ষে তোমরা মেধাক্রম থেকে সাবজেক্ট পেতে পারো সি ইউনিট থেকে। সি ইউনিটে কম্বাইন্ড অনুযায়ী হিউম্যানিটিস থেকে তোমরা সাবজেক্ট পেতে পারো। সেক্ষেত্রে আহ, এখানে তো দেখা যাচ্ছে 200+ হতে পারে হিউম্যানিটিস থেকে, মানে আর্টস থেকে যারা রয়েছে সি ইউনিটে, শিফট ভিত্তিক তো বলতে পারতেছি না, এখানে 200+ হতে পারে। দেন এখানে সি ইউনিট থেকে যারা সায়েন্স থেকে রয়েছে, সায়েন্সে 300-র কাছাকাছি যাবে। আর বিজনেস থেকে যদি বলি, বিজনেস থেকে অনেক শিক্ষার্থী অনেক লাস্ট থেকে সাবজেক্ট পেতে পারে, কারণ সি ইউনিটের বিজনেসে কিন্তু মেধাক্রম অনেক দূরে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদের বলা একটু টাফ হয়ে যাচ্ছে, মানে একটু হিজিবিজি লাগছে আমার কাছে। সেক্ষেত্রে তোমরা গণনা করে কিন্তু তোমরা পিডিএফ অনুযায়ী তোমরা তোমরা তোমাদের গণনা করে তোমরা কিন্তু আবেদন করতে পারো, বা তোমরাই বুঝে নিতে পারো যে তুমি সাবজেক্ট মেধাক্রম অনুযায়ী তুমি সাবজেক্ট পাবে কি পাবে না, সেই সাপেক্ষে। দেন আসি যারা ডি ইউনিটে তো একটি আসন রয়েছে, যেটি ছেলেদের অথবা মেয়েদের ক্ষেত্রে একটি আসন রয়েছে। টোটাল ইউনিট নিয়ে একটি আসন রয়েছে। সেক্ষেত্রে কাকে সাবজেক্ট প্রোভাইড করা হবে সেটা তো তোমাদের বলতে পারছি না। তো সেক্ষেত্রে ওটি আমি এড়িয়ে যাচ্ছি। তোমাদের এই ইউনিট থেকে ছাত্রীরা যারা রয়েছে, এই ইউনিটে ছাত্রীদের যারা রয়েছে তাদের সর্বশেষ সর্বশেষ বিজনেস থেকে সাবজেক্ট পেয়েছে 269 পর্যন্ত, 269 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। আর যদি বলি ই ইউনিট থেকে, মানে মেলের ক্ষেত্রে এখানে কিন্তু নন সায়েন্স থেকে একজনকে সাবজেক্ট দেওয়া হয়েছিল, হিউম্যানিটিস থেকে 36, আর বিজনেস থেকে 324 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছিল। সেক্ষেত্রে দুইটি দুইটি করে আসন সংখ্যা রয়েছে ডি ইউনিট, সরি ই ইউনিটে। সেক্ষেত্রে বলি গণবিজ্ঞপ্তিতে টোটাল ছেলেদের 32টি আসন রয়েছে সকল ইউনিট নিয়ে, এবং মেয়েদের টোটাল 31টি আসন রয়েছে। সেই সাপেক্ষে কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তোমরা মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট পাবে। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা এর যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে লগ ইন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তোমাদের প্রশ্নের সম্মুখীন হব।